আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে বা যারা ইলমে গায়েব দাবি করেন তাদের হুকুম কি। আর এই বিষয়টি পবিত্র কোরআন কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াল আজিজ। যে বা যারা ইলমে গায়েবের দাবি করে, অর্থাৎ যারা অদৃশ্যের খবর জানে বা অদৃশ্যের জ্ঞান রাখে, এই দাবি করে, তারা নিশ্চিতভাবে কাফির। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিথ্যা সাব্যস্ত করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আন-নমল ২৭ নম্বর সূরার ৬৫ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহু ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আপনি বলুন, আকাশ এবং জমিনে অদৃশ্যের খবর বা গায়েব কেউই জানে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। এবং তারা এও তো জানে না যে তাদের পুনরুত্থান কখন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বা রাসূলকে বললেন এই কথা ঘোষণা করতে যে আসমান এবং জমিনের সকল অদৃশ্যের খবর বা জ্ঞান, গায়েবের খবর বা জ্ঞান এর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা এরপরও দাবি করে যে তারা ইলমে গায়েবের মালিক বা অদৃশ্যের খবর জানেন বা রাখেন, তারা তো প্রকারান্তরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করল। যারা ইলমে গায়েবের দাবিদার বা অদৃশ্যের খবর রাখেন বা জানেন বলে, তাদের নিকট প্রশ্ন হলো যে তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি মর্যাদাবান, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে বেশি মর্যাদাবান? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানতেন না বা অদৃশ্যের খবর জানতেন না। যদি এটা বলা হয় যে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি মর্যাদাবান, তারা তাহলে নিশ্চিত কাফের। আর যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন বেশি মর্যাদাবান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গায়েব জানতেন না, যা তারা জানত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল জিন ৭২ নম্বর সূরার ২৬ এবং ২৭ নম্বর আয়াতে বলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। অর্থাৎ তিনি অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। এই অদৃশ্যের খবর বা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি তার মনোনীত রাসূল ব্যতীত। তবে তিনি তার রাসূলের সামনে এবং পশ্চাতে প্রহরী নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
গায়েবের খবর যতটুকু দিতেন ওহির মাধ্যমে, আল্লাহ রাসূল ততটুকুই জানতেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে গায়েবের খবর দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এবং পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রহরী নিযুক্ত করে রাখতেন। সুতরাং যতটুকুই ওহির মাধ্যমে আল্লাহ রাসূল জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, আল্লাহ রাসূল ততটুকুই জানতেন, এর বাইরে জানতেন না। যারা ইলমে গায়েবের দাবিদার তাদের কাফির হওয়ার ক্ষেত্রে আরেকটি দলিল হলো কোরআন কারীম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আল আনাম ৬ নম্বর সূরার ৫০ নম্বর আয়াতে বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আমি এই কথা বলি না যে আমার নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডার আছে। আমি অদৃশ্যের বিষয়ে সম্পর্কেও অবগত নই। আমি এই কথাও বলি না যে আমি ফেরেশতা। তবে আমি তারই অনুসরণ করি যতটুকু আমার প্রতি ওহী হয় বা যতটুকু আমার প্রতি নাজিল হয়। কি স্পষ্ট কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআন কারীমে, আল্লাহ রাসূল অদৃশ্যের ব্যাপারে অবগত নয়। কিন্তু আবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যতটুকু ওনাকে জানাচ্ছেন বা দিচ্ছেন অতটুকুই তিনি অনুসরণ করেন, অতটুকুই তিনি বলেন। সুতরাং গায়েবের খবর বা অদৃশ্যের খবর জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত রাসূলদেরকে যতটুকু জানাতেন ওহীর মাধ্যমে, রাসূলগণ অতটুকুই জানতেন, এর বাইরে জানার কোনো সুযোগ ছিল না। স্পষ্ট কোরআন কারীমের আয়াত। সুতরাং এর বাইরে যারা এই সুস্পষ্ট দলিল থাকার পরও যারা বলে যে তারা ইলমে গায়েবের খবর রাখে, অদৃশ্যের জ্ঞান রাখে, তারা কত বড় জাহেল। তারা তো কাফির ছাড়া আর কিছুই না। সুতরাং এই বিষয়টি পরিপূর্ণভাবে স্পষ্ট হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল যে কোরআন কারীমের আলোকে যারা এখানে সেখানে আনাচে কানাচে যত্রতত্র বলে যে তারা গায়েব জানেন বা অদৃশ্যের খবর রাখেন, তারা নির্ঘাত মিথ্যা কথা বলছেন, আর নিশ্চিতভাবে তারা কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এই ধরনের মিথ্যা কথা বলা থেকে। আমিন সুম্মা আমিন।